অন্যায়ের সাথে কোনোভাবেই আপোষ করে নেব না। যে বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে থাকা খাওয়া তো দূরের কথা। তো আজকে আমি বাজার করে নিয়ে এসেছিলাম উচ্ছে, বেগুন, আলু, পেঁয়াজ, তার সাথে লঙ্কাও এনেছিলাম, কিন্তু লঙ্কাটা যাই হোক খুঁজে পাচ্ছি না। লঙ্কাটা কোথায়? এই যে এই প্যাকেটের মধ্যে, এই দেখো, ছোট্ট পুচকে কালো লঙ্কা। তো আলুটা আর উচ্ছেটা সুন্দরভাবে ধুয়ে আমি আজকে সেদ্ধ বসাতে দেবো। আজকে আগে আলু উচ্ছেটা সেদ্ধ করব। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটছি, হয় বলো এইভাবে? যাই হোক, কোনো রকমে কষ্টসিষ্ট করে চেষ্টা করলাম এগুলোকে সেদ্ধ করবার। সেদ্ধ টেদ্ধ করে নিয়ে যখন খেতে যাব তখন একটা জিনিস ঘটেছে। আজকে আমার ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে, মানে যেটাতে আমি রান্না করি সেটাই খারাপ হয়ে গেল। জানি না কালকে কিভাবে খাবো। এই দেখো, প্রথমে আলু উচ্ছেটা যখন সিদ্ধ করলাম তখন সুন্দর সিদ্ধ হয়ে গেল। এই যে ভাতটা দেখতে পাচ্ছ, ভাতটা কিন্তু সিদ্ধই হয়নি। আজকের ভাতটা কিন্তু কাঁচা কাঁচা ছিল। কালকে সারাদিন আমি ভাত খাইনি, কেউ একবারও জিজ্ঞেসও করেনি যে কী খেলি তুই, কেউ কিচ্ছু বলেনি। তো এইরকম শ্বশুরবাড়ি থাকার থেকে না থাকা ভালো বলে আমি মনে করি। আজকের মেনুতে ছিল ডিম সিদ্ধ, আলু উচ্ছে সিদ্ধ আর কাঁচা কাঁচা চালের ভাত। আজকে ইলেকট্রিক কেটলিটা সারাই করতে দিতে হবে। ডিমটার কুসুমটা দেখেছো কি সুন্দর হলুদ হলুদ কুসুম, তাই না? এখনকার ম্যাক্সিমাম যে ডিমগুলো আমি দেখতে পাই সেইগুলো কুসুমগুলো কিন্তু সাদা সাদা হয়, এরকম হলুদ কুসুম কিন্তু দেখতে পাওয়া যায় না। এটা কেন বলো তো এরকম? কারণ এটা ফার্মের ডিম। আমি যে দোকানটা থেকে ডিমগুলো আনি সেই ডিমগুলো কিন্তু ফার্ম থেকে ওই দাদাটা নিয়ে আসে, সেই জন্য এই ডিমটা এত সুন্দর, খেতেও খুব টেস্টি হয় জানো। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার কপালটা খুবই খারাপ গো। এই দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো বেছে বেছে খেতে হচ্ছে, কারণ আলু সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর লবণের পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছিল ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে, তো সেই আলু ভাতেটা আর খেতে পারলাম না। সেই জন্য তার থেকে বেছে বেছে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা নিয়ে নিয়ে খাচ্ছি। তাই তার সাথে এক টুকরো পেঁয়াজও কেটে নিয়েছি, কোনো রকমে খেলাম আজকে।